হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা ঘুম থেকে উঠে আজকে রওনা দেওয়ার জন্যে রেডি হয়ে দাঁড়িয়ে আছি নরসিংদীর সেই ড্রিম হলিডে পার্কে ঘুরতে যাব বলে। এই মুহূর্তে আমরা অপেক্ষা আছি আমার স্যারের জন্যে। তো স্যার চলে আসার পর আমরা রওনা দিয়ে প্রায় চলে এসেছি আমাদের সেই গন্তব্যের ড্রিম হলিডে পার্ক, যেটাতে আসার পরে দেখি খালি মানুষ আর মানুষ গেটে দাঁড়ায় আছে। তারপর অনেকক্ষণ পর দাঁড়া থাকার পর আমরা আমাদের গেট বেয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি এত সুন্দর একটা পরিবেশ, যেটা আসলে আপনার মন ছুঁয়ে নেবে। আপনি যদি কখনো একটা সুন্দর জায়গাতে যাইতে চান, তাহলে অবশ্যই ড্রিম হলিডে পার্কে যাইতে পারেন। ওখানে গেলে অবশ্যই আপনি গেটে ঢোকার পরে দেখবেন যে একটা সুন্দর এই উম আকর্ষণীয় পরিবেশ। তারপরে দেখি একজন ২ হাত তুলে দাঁড়ায় আছে, একটা মূর্তি করা দেখে ভালোই লাগলো। তারপর চলে গেলাম আমরা নদীর ধারে। ঢেউ দেখে আসলে আমার সেই বাড়ির কথা মনে পড়ছে, সেই পদ্মার ঢেউ। তারপরে ওখান থেকে চলে আসলাম। আসার পরে দেখি ঝাউবন চারিদিক দিয়ে সুন্দর, সুন্দর ছোট, ছোট গাছগুলো লাগানো আছে। ওখান থেকে চলে আসলাম ভূতের বাড়ি। ওমা! ভূতের বাড়ি এসে দেখি একটা অন্যরকম অনুভূতি। সেটার মধ্যে ঢুকলে ভিতরে কম্পিত হয়। এখনো ভাবলে এখনো গাও শিউরে উঠতেছে। এত সুন্দর আর এত ভয়ংকর একটা জায়গা, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এগুলো দেখলে আর ওটার শব্দ শুনলে আপনার একটা অন্যরকম একটা ভয় কাজ করবে। তারপর থেকে ওখান থেকে আসলাম। বাড়ায় কি মনে হলো নৌকাতে চড়বো। পরবর্তীতে আমরা সবাই মিলে নৌকাতে চড়লাম। নৌকাতে চড়ে অনেকক্ষণ প্রায় আমরা ১৫-২০ মিনিট ধরে নৌকাতে বেড়ালাম। বেড়ানোর পর চারিদিকের দৃশ্যটা আমরা উপভোগ করলাম। এত সুন্দর যে চারিপাশটা দিয়ে দেখা যাচ্ছিল, যেটা আসলে নৌকাতে না চড়লে আপনি বুঝতে পারবেন না যে আশপাশ দিয়ে কত সুন্দর জায়গা করে দিচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ বেড়ানোর পর প্রায় রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে আমরা আ আমাদের গন্তব্যে আমাদের বাসায় ফিরবো বলে আমরা গেটের দিকে রওনা দেই। গেটের দিকে এসে দেখি ঝলমলে আলো আর আলো। আলো দেখে আসলে লাগছে ভালো, যেটা আসলে বলার না। এত সুন্দর আলোয় আলোকিত হয়ে আছে, যেটা আসলে মন কেড়ে নেয়। তো অবশ্যই আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। নরসিংদী ড্রিম হলিডে